গুড আফটারনুন বন্ধুরা। আজ সকালে ব্লগ দেইনি, ক্যামেরা অন করিনি। সকাল থেকে এখন দুপুরবেলা আমি ক্যামেরা অন করছি। আজকে বানাবো গুজিয়া। তো প্রথমে আমি গ্যাস অন করে দিয়েছি। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ ঘি দিয়েছি। তার মধ্যে একটু দুধ দেবো, এই ধরো হাফ কাপের থেকে একটু হয়তো বেশি দুধ দিলাম। ফ্লেমটাকে লোই রেখেছি দুধ দিয়ে। আজকে আর ডেলি ব্লগ করছি না, আজকে একটা রেসিপি দেখিয়ে আমি এখানেই ব্লগ শেষ করব। তো 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, লিকুইড দুধ দিয়ে দিয়েছি 1/3 কাপ মতো, আর 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এবার একটু একটু করে গুঁড়ো দুধটা আমি মেশাতে থাকবো। আজ কিন্তু লোই রাখতে হবে। আসলে আমি এটা খোয়া তৈরি করছি, খোয়াটা আমার লাগবে। একটু একটু করে দুধ দিয়ে দুধটা আমি মেশাচ্ছি। গুঁড়ো দুধটা আস্তে আস্তে দেখো দুধের মধ্যে ডিজলভ হয়ে যাচ্ছে, মিশে আছে, থকথকের মতো খোয়াটা তৈরি হবে। এটা ইনস্ট্যান্ট খোয়া তৈরি করার জন্য। যদি তোমাদের কখনো এমন হয় যে সামনে হাতের কাছে খোয়া নেই অথচ কোনো রেসিপিতে খোয়া লাগবে, তোমরা কিন্তু গুঁড়ো দুধ, ঘি আর এমনি লিকুইড দুধ দিয়ে ইজিলি করে নিতে পারো। মিনিট 5-এর বেশি সময় লাগে না। দেখো আমার খোয়াটা তৈরি করা হয়ে গেছে, মাখা মাখা মতো হয়ে এসছে। যদি আর একটু শুকনো করতে চাও তাহলে ঘিয়ের পরিমাণটা একটু কম দেবে। খোয়াটা আমার আস্তে আস্তে ওটা একটু টানাচ্ছি আমি, টানিয়ে একটু ঝুরঝুরো করার চেষ্টা করছি। ক্যামেরাটা নড়ে গেছে। এবার আমি খোয়াটাকে নামিয়ে নিচ্ছি, একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর অন্যান্য জিনিসগুলো মেশাবো। এটা ঠান্ডা হোক। এটা আমি ঠান্ডা হতে বাটি করে রেখে দিয়েছি। এবার আমি চলে এসেছি ডাইনিং রুমে। সেখানে দেখো ওই আমি ক্লিপ তুলতে পারিনি, ওই আহ যে ম্যানুয়াল চপারটা আছে, ভেজিটেবল চপার, সেই চপারের মধ্যে আমি কাজু বাদাম আর আমন্ড বাদামকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে আমি এবার এই খোয়া ক্ষীরটা বাদামটা ঢাকা দিয়ে একটু রেস্ট নেব। তারপরে সন্ধ্যের দিকে আইটেমটা বানাবো। চলো, এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, আমি চলে এসেছি আবার রান্নাঘরে। এবার একটু পাউডার সুগার করব। চিনিটাকে মিক্সি জারে নিয়ে নিচ্ছি। নিয়ে এই চিনিটাকে আমি গুঁড়ো করব। দেখো আমার খোয়াটা, আর ওখানে আমার রয়েছে বাদামের টুকরো, বাদামটা ভাঙা বাদামগুলো। এবার আমি মিক্সি চালিয়ে পাউরুটি, সরি, চিনিটা গুঁড়ো করে পাউডার করে নিলাম। চিনিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার সমস্ত উপকরণ আমি একসঙ্গে মেশাবো। প্রথমে আমি নিয়ে নিলাম মাবার বাটিটা বা খোয়ার বাটিটা, তার মধ্যে মেশাচ্ছি বাদামের টুকরোগুলো। রেসিপিটা বন্ধুরা আমার পার্সোনালি খেতে খুব ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। খোয়ার মধ্যে বাদামটা মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দেব ডেজিকেটেড কোকোনাট, না শুকনো নারকেলের গুঁড়ো। অনলাইনে কিনতে পাওয়া যায়, তোমরা চাইলে ইজিলি কিনে নিতে পারো। আচ্ছা, তারপরে আমি গ্যাস জ্বালছি। গ্যাস জেলে একটু সুজি আমি রোস্ট করব ঘিয়ের উপরে। তার জন্য দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো ঘি। আর ঘিটা একটু গরম হতে তার মধ্যে দিয়ে দিয়েছি সুজি। এবার সুজিটা ঘিয়ের সঙ্গে আমি ভালো করে একটু রোস্ট করে নেব। আমি হ্যান্ডেলটা লাগিয়ে নিলাম। এবার সুন্দর করে ঘিয়ের সঙ্গে একটু গন্ধ বেরোনো পর্যন্ত আমি সুজিটা রোস্ট করে নেবো, তবে খুব বেশি লাল করব না। আঁচ আমি একদম লোতে রেখেছি, এখন একটু বাড়িয়ে দিচ্ছি। কিন্তু সুজিটা কিন্তু যেন গলে না যায় বা কোনো রকম পোড়া লেগে না যায়। এবার ওই ভেজে নেওয়া ঘিতে ভেজে নেওয়া সুজিটা আমি ওই খোয়ার মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। ওখানে খোয়া থাকলো, বাদামের টুকরো থাকলো, ডেজিকেটেড কোকোনাট থাকলো, নারকেলের গুঁড়ো,
শুকনো নারকেলের গুঁড়ো আর সুজি দিলাম। এবার দিচ্ছি আমি সেই যে গুঁড়ো করে রেখেছিলাম চিনিটা, সেই চিনিটা আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এবার আমি ওর পুরো মিশ্রণটাকে মিশিয়ে নেব, মেখে নেব। হাতের সাহায্যে পুরো মিশ্রণটা আমি মেখে নিচ্ছি। এবার আমি কড়াই বসাতে চলে এসেছি গ্যাসে। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দেব ভাজবার জন্য, গুজিয়াগুলো ভাজবার জন্য। বেশ খানিকটা রিফাইন তেল, সানফ্লাওয়ার অয়েল যেটা, সেটা দিয়ে দিলাম। এবার দেখো আমি একটু আটা আর ময়দা সম পরিমাণে নিয়ে মেখে রেখেছিলাম। তোমরা চাইলে শুধু ময়দার করতে পারো, আমি আটা আর ময়দা মিশিয়ে নিয়ে করেছি। আটা থেকে এবার লেচি কেটে কেটে নেব। আর বন্ধুরা, আমি একটা গুজিয়া মেকার কিনেছিলাম, তো এত বাজে জিনিসটা, আমি আমি দুটো করতে গিয়ে একদম নষ্ট হয়ে গেছে, আমি করতে পারিনি, এই জন্য আমি হাতেই করে নিয়েছি। হাতে খুব ভালো একটা আমি করতে পারি না, তবে যেটুকুনি পেরেছি আমি করেছি চেষ্টা। এবার ওই গুজিয়ার যে লেচিটাকে লুচির মতো বেলে নিলাম, লুচির সাইজে বেলে নিতে হবে, খুব বেশি পাতলা করলে হবে না। তার মধ্যে আমি পুরটা দিলাম, ফিলিংটা দিলাম, যে খোয়া, বাদাম, সুজি আর নারকেলের গুঁড়োটা ছিল, পুরটা ছিল, পুরটা ভেতরে দিয়ে চারিদিক থেকে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ওটাকে এবার ফোল্ড করছি। দেখো আমি দেখাচ্ছি। প্রথমে মুখটা বন্ধ করে নিলাম, তারপরে সাইড থেকে মুড়ে মুড়ে একটু দেব, একটু একটু করে মুড়ে দেবো সাইডটা, যাতে ওটা বেরিয়ে না আসতে পারে। পুরটা যাতে বেরিয়ে না যায়, একটু সাবধানে কাজটা করতে হবে। আমি খুব একটা ভালো পারি না গো বন্ধুরা, তবে যেটুকুনি পেরেছি চেষ্টা করেছি। এইভাবে আস্তে আস্তে করে নিলাম। একটা গুজিয়া আমার গড়া হয়ে গেছে। ততক্ষণে আমার তেলটাও মোটামুটি মিডিয়াম হট হয়ে গেছে। তেল কিন্তু খুব গরম রাখবে না, লো থেকে মিডিয়াম হট হতে হবে। এবার আমি তেলের উপরে একটা গুজিয়া ছেড়ে দিয়েছি, যেটা বানালাম সেটা ছেড়ে দিয়েছি। ছেড়ে এবার এপিট ওপিট করে আমি হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। দেখো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিয়েছি। এবার এই করে করে আমি ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তেলের উপরে। তেল কিন্তু লোতেই রাখবে, তেল হাই করবে না, তাহলে পুড়ে যাওয়ার চান্স আছে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ওটা ভাজতে ভাজতে আমি অন্যদিকে আরেকটা গুজিয়া করে নিয়েছি। একই পদ্ধতিতে আরেকটা গুজিয়া করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি দুটো তিনটে করে ছাড়ছি, একটা করে গড়ছি আর একটা করে ছেড়ে দিচ্ছি। দেখো দু পিঠ একটু গোল্ডেন হলেই আমি কিন্তু তুলে নিচ্ছি। বেশি লাল করবার দরকার নেই, বেশি লাল করলে পোড়া ফ্লেভারটা চলে আসবে। তুলে নিলাম। এবার আরো কটা গুজিয়া আমি গড়বো, সেগুলোকেও আস্তে আস্তে ভেজে নেবো। আপাতত এ কটাই থাক, এ কটা ভাজলাম। দেখো আজকের মতো